Hello everyone, Assalamu alaikum. This is Happy Khan YouTube channel. Welcome to another vlog. আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার, আজকে দুপুরে আমি 5 ধরনের সবজি দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করব। এটাই আপনাদের কাছে শেয়ার করছি। এখানে সবজি নিয়েছি আমি বেগুন, মূলা, আলু, সিম আর টমেটো। সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। শুটকি মাছটা আমার অনেক প্রিয়, আমার ফ্যামিলি মেম্বার্স সবারই অনেক প্রিয়। শুটকি রান্না, শুটকি ভুনা, শুটকি ভর্তা প্রতিটাই আমাদের খুবই অসাধারণ লাগে এবং ওদিন আমরা খাবারটা মনে হয় অন্যান্য দিনের থেকে অনেক মজা করে খেতে পারি। কিন্তু ভিউয়ার, আমার বাচ্চারা শুটকিটা পছন্দ করে না, ওরা খায় না, এজন্য ওদের জন্য অন্য কিছু রান্না করতে হয়। তো সবজিগুলো আমার সম্পূর্ণ কাটা শেষ, আমি ধুয়ে নিয়েছি। এখন রান্না করব, এই জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিলাম এবং প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। এরপর তেলটা একটু গরম হলে আমি চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তারপরে 1 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে এখন আমি নেড়ে ছিঁড়ে নিব। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা পাউডার, এরপরে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, মশলাগুলো একটু কষানো হয়ে গেলে আমি আলু আর মূলা দিয়ে দিব, কারণ এই দুইটা একটু সেদ্ধ হইতে সময় লাগে। আলু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এক মিনিটের মতো কুক করে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরপর সবজিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই তো ভিউয়ার, হয়ে গেল আমার চাপা শুটকি দিয়ে 5 মিশালি সবজি রান্না। কালারটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর এসেছে। বাচ্চারা শুটকি খাবে না, এই জন্য ওদের জন্য আজকে আমি চিকেন টিক্কা বানাবো। এই জন্য আমি বোনলেস চিকেন এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি চিকেন টিক্কার জন্য টক দই, টমেটো সস, জিরা পাউডার, হলুদের গুঁড়া সামান্য, লবণ, টেস্টিং সল্ট, তারপরে মুরগির মশলা এগুলো দিয়ে সয়া সস ভালো করে মিশিয়ে নিব, সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট,
এরপর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং চিকেনগুলোকে এভাবে স্কিভারের মধ্যে গেঁথে নিচ্ছি। আমি এখানে 4টা স্কিভার নিয়েছি। আগে স্কিভারগুলো আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ভিউয়ার, এভাবে আপনারা অতি সহজে ঘরোয়াভাবে আমার রেসিপিটি ফলো করে চিকেন টিক্কা কাবাব তৈরি করে নিতে পারেন। বাচ্চারা সবজি খেতে না চাইলে এরকম চিকেন দিয়ে আপনারা অনায়াসে চিকেন টিক্কা কাবাবটা তৈরি করে বাচ্চাদের খেতে দিতে পারেন। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি টিক্কা কাবাবগুলো ফ্রাই করে নিব। এরপর তেল একটু ভালো করে গরম হলেই আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি এবং চুলার ফ্লেম সবসময় লোতে রেখে কাবাবগুলো ফ্রাই করতে হবে। একটু সময় নিয়ে কাবাবগুলো ফ্রাই করতে হবে। এক সাইড ভালো করে ফ্রাই হলে অন্য সাইড উল্টে দিতে হবে। এরপর আমার এক সাইড কাবাবগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এখন উল্টে দিলাম। দেখেন ভিউয়ার, কি সুন্দর কালার এসেছে। আমার চিকেন টিক্কা কাবাবগুলো ফ্রাই করা কমপ্লিট। এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এরপর টমেটো দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম। কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরপর বাচ্চাদের খেতে দিলাম, ওরা খেয়ে নিচ্ছে দুপুরের খাবার। তো ভিউয়ার, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।